সাব্বির, তুই বাইক নিয়ে যা, আমি আসতেছি পরে। মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি সব কেন করেন? এই যে আপনি রাস্তা থেকে মারামারি করেন, আপনার বাবা মা বকেন না? বকার মতো কেউ নাই তো। কেন? আপনি বাবা মা বকেন? যাই না, কখনো দেখিও না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি কিছু কিছু গল্প থাকে যেটা আবার বললেও রেশ কাটে না, আর কিছু কিছু ফিলিং থাকে যেটা শুরু থাকে কিন্তু শেষ থাকে। ওর আমার কানেকশনটাও ঠিক এরকম, ফিল করা যায় কিন্তু ফিলিং বলা যায় না। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। ভদ্রভাবে বলতেছি, তাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। এই কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আলতা, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই নাই। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি, আমার আগে বোঝা উচিত ছিল। আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি, কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। তোর মেয়ে তো আমাদেরও মেয়ে। ঋতিকা কি হইতেছে বলো? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? বের হয় কেন? আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করবো। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন, তোর অনেক ক্ষমতা থাকতে পারে। ঋতিকা, ভিতরে যা, তোরে যেন আমার সামনে আর না দেখি। যা, বেরো। না বাবা, তুমি যা বলবো আমি তাই শুনবো বাবা, প্লিজ আমার এ ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে, তার জন্য তোর মায়া হয়? বাবা, আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না। এটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। তুমি এমনি ব্যাঙ্গা পড়লা, আমগো কি হবো ভাই? আর সব কিছু মিথ্যা হইতে পারে কিন্তু মায়া মিথ্যা হয় না, আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা। আমি এইসব কথা বলতে আসি নাই, শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? আরে বলো না, তুমি কি করতে হবে? তো কারণ মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেললাম, প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না, আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। মা বাপ রেখে চলে গেল, কষ্ট হয়নি। সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল, একটু মনে হয় নাই। তারপর তুমি আসলাম, আর সাথে এতগুলা ভালোবাসা নিয়ে আসলাম। আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া, কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল, না বুঝলাম তোমার অভিমান আর না বুঝলাম মায়া।